আবার ঈশোপনিষদের দ্বিতীয় শ্লোক থেকে আলোচনা করব। তো ঈশোপনিষদ শুরু হচ্ছে একটা শান্তি মন্ত্র দিয়ে। প্রত্যেকটা উপনিষদে শুরু হয় একটা শান্তি মন্ত্র দিয়ে, শুরু এবং শেষে একটা শান্তি মন্ত্র থাকে। তো আমরা এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতেও যখনই কোনো অনুষ্ঠান শুরু করি, অনুষ্ঠানের শুরুতে আমরা সাধারণত গুরু বন্দনা করি, তারপরে বৈদিক স্তোত্র করি। বৈদিক স্তোত্রগুলো বেসিক্যালি সেই শান্তি মন্ত্রগুলোই পাঠ করা হয়। তো শান্তি মন্ত্রগুলোতে কি হয়, তো মূল ভাবটা হচ্ছে যে আমাদের ত্রিতাপ শান্তি হোক। বলছেন ত্রিতাপ কি? বলছেন জগতের যা কিছু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে, যা কিছু আমার সমস্যা আছে, সমস্ত কিছুরই শান্তি হোক। তো বেসিক একটা ভাব কি, যে সব কিছুর শান্তি কী করে হবে? বাস্তব হচ্ছে আমার যা কিছু সমস্যা, সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে আমার মন। মানে বেদান্তের ডাইরেক্ট কথাতে আসছি, আমার মনই হচ্ছে আমার সমস্যার মূল কারণ। এই শরীর এবং এই মন, এই শরীর এবং মন আমাকে বিভিন্ন সমস্যা তৈরি করে। আমার সেই সমস্যাগুলো আমার হয়। আমি অনেক সময় মনে করি সমস্যাটা আমার নয়, সমস্যাটা এই জগতে। আমি একটা যাব কোথাও, তো কোথাও যাওয়ার জন্য ধরো এখন ট্রেন ধরবো, বাস ধরবো, আমি বাসে সিট পাচ্ছি না, ট্রেনে টিকিট পাচ্ছি না, তো সমস্যাটা তো আমার না, আমাকে তো যেতে হবে। সেটা সেই ব্যবস্থার সমস্যা। আমরা সাধারণত এইভাবে ভেবে থাকি। আবার বলা হচ্ছে কি, যে দেখো ব্যবহারিক জগতে সমস্যাগুলোকে তুমি সবসময় বাইরে আরোপ করছো, কিন্তু বাস্তবে সমস্যার যে মানে রিসিভিং এন্ডে আলটিমেটলি কিন্তু তুমিই আছো। তো তুমি বাইরে সমস্ত কিছুকে তো ঠিক করতে পারবে না, কিন্তু যেহেতু রিসিভিং এন্ডে তুমি আছো, তুমি সমস্ত কিছু তোমার উপরেই ঘটে, তোমাকেই সমস্ত কিছু, সেটার ফল, সেটা ভালো হোক মন্দ হোক, যা কিছু হোক তোমাকেই পেতে হয়। তুমি যদি নিজেকে এমন করে নিতে পারো, এমন শক্তিশালী বা এমন সুন্দর করে নিতে পারো যে সেগুলো তোমার উপরে বিশেষ প্রভাব ফেলতে পারবে না, তবেই তো সমস্ত সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধানটা কিভাবে হবে? যে সহজ করে বললে, যে কেউ আমার সাথে দুর্ব্যবহার করলো, বাজে কথা বললো, সেই বাজে কথার এফেক্টটা আমার উপরে এমনভাবে থাকে, দেখা যায় দিনের পর দিন, মাসের পর মাস ধরে আমি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছি, যে সে আমার সাথে বাজে ব্যবহার করেছে, সে আমাকে অপমান করেছে। এই কথাগুলো আমাকে ভীষণভাবে হার্ট করছে, যন্ত্রণা দিচ্ছে। বলছে বেদান্ত তোমাকে কি করবে? বলছেন তোমার জ্ঞানটাকে পাল্টে দেবে, তোমার মনটাকে এমনভাবে পাল্টে দেবে যে কোনো কথাই তোমাকে আর কোনো স্পর্শ করবে না। কোনো সিচুয়েশনই, সেটা যতই প্রতিকূল হোক না কেন, সেই সিচুয়েশনটাও তোমাকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না। তো এই যে আলোচনাটা করছি, এটা এক প্রকারের ভূমিকা। আজকে দ্বিতীয় শ্লোকটা, ঈশোপনিষদের দ্বিতীয় শ্লোকটায় যাব। তো ঈশোপনিষদ শুরু হচ্ছে একটা শান্তি মন্ত্র দিয়ে। এই বিখ্যাত শান্তি মন্ত্র, এটা মোটামুটি সবাই জানে। ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, শান্তি। এই হচ্ছে ঈশোপনিষদের শান্তি মন্ত্র, শান্তি পাঠ প্রথম। তো প্রথম দিন যে আলোচনাটা করেছিলাম প্রথম শ্লোক থেকে, ওম ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগতাম জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা কৃধ কশ্যপসি ধনম। তো সেটাতে কি বলা হয়েছিল? বলছেন ঈশা মানে ঈশ্বর, ঈশ্বরই সমস্ত জগৎকে, যা কিছু আছে, যৎকিঞ্চ, যৎকিঞ্চ সর্বম, এই সমস্ত জগৎকে ঈশ্বরই আবৃত করে রেখেছেন। ঈশ্বর দ্বারাই এই সমস্ত জগৎ আবৃত। গতদিন এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই জগতে আমি এসেছি, আমাকেও ঈশ্বরই আবৃত করে রেখেছেন,
কিন্তু আমি তা ঠিক বুঝি না। আমি নিজেকে জীব বলে ধারণা করি। আমি নিজেকে জীব বলে ধারণা করে আমি জীবের মতন আচার আচরণ করি। আমার সমস্ত চাহিদা, মনের সমস্ত চাহিদা পূরণের জন্য আমি লড়াই করি, আমি চেষ্টা করি, এবং আমি সেই লড়াইতে যখন হেরে যাই দুঃখ পাই, আমি যখন লড়াইতে জিতি আমি আনন্দিত হই। এইভাবে সুখ দুঃখের দোলায় আমি সবসময় দুলতে থাকি। এটা হচ্ছে আমার সাধারণ জীবন। সেই সাধারণ জীবনের বাইরে কি? তো এখানে উপনিষদ কি বলছেন তেন তেক্তেন ভুঞ্জিতা মা গৃধর কাশ্যস্য ধনম। বলছেন সমস্ত কিছুই তো ঈশ্বর দ্বারাই আবৃত। তো এই সমস্ত কিছুকে যে ঐশ্বর্যমণ্ডিত বা সুন্দর করে রেখেছে কে? স্বাভাবিকভাবে ঈশ্বর। তো সেই ঈশ্বরই যখন সমস্ত কিছু ধরে রেখেছেন, এমনকি তোমাকেও ধরে রেখেছেন, তখন তুমি ত্যাগ করো, ত্যাগের দ্বারা ভোগ করো, অর্থাৎ ঈশ্বরের এই সৌন্দর্যকে তুমি উপভোগ করো। কিন্তু তুমি উপভোগ করতে পারছো না কেন? তার কারণ কি? মূল কারণ হচ্ছে তোমার মন। তাই ভগবান বলতেন রাজা জনকের একটা কথা, যাকে আমরা রাজর্ষি জনক বলি। রাজা জনক বলছিলেন মনশালাই চোর। আমার যত গণ্ডগোল বলছেন সব হচ্ছে আমার মনে। তো মনটাই বোঝে না, তাই সে সবসময় লোভ করে এই জগতে আরও পাবো আরও পাবো। আরও পেতে গিয়ে এমন লোভ তৈরি হয় যে সে নিজেই নিজেকে যন্ত্রণা দিতে থাকে। তো এই কথাটাকে আমরা সাধারণত বুঝি না। তো গতদিন এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় শ্লোকটা থেকে একটু আলোচনা করব। তো আমরা যেভাবে আলোচনাটা করি তাতে মূল আলোচনার বিষয়টা কি থাকে? যে আমি আমার মনটাকে আস্তে আস্তে দৃঢ় করব, যাতে কিনা আমার জগৎ ব্যবহার বা আমার ব্যবহার ক্ষেত্রে আমি যেন সুন্দর দৃঢ় হতে পারি, যাতে আমার কোনো অসুবিধার সৃষ্টি না হয়, সেই জিনিসটা আমি করব। তো এখানে করা হচ্ছে, দ্বিতীয় শ্লোকে বলছে যে কুর্বন্নবেহ কর্মাণি জিজি বিশেষত শত সমা এবং তৈ না অন্যথা তে অস্তি না কর্ম লিপ্যতে নারে। অর্থাৎ কি? এই জগতে বলছেন শাস্ত্রবিহিত সকল কর্ম, অর্থাৎ ঈশ্বরের পূজার জন্য করতে করতে তুমি 100 বছর পর্যন্ত জীবিত থাকার ইচ্ছা করবে। এভাবে এই পরমেশ্বরের জন্য কৃতকর্ম তোমাতে মনুষ্যতে আর লিপ্ত হবে না। মানে তুমি ওই ভোগের মধ্যে বেশি লিপ্ত হবে না। এর থেকে অন্য কোনো প্রকার আর পথ নেই যা তোমাকে বাস্তবিক আনন্দ দিতে পারে, নয়তো তুমি এই দুঃখ কষ্টের মায়াজালের মধ্যে থাকবে। এখানে ভগবান একটা শেষের দিকে একটা কথা বলতেন। যখন সবাই তার কাছে আসতো, ভগবান বলতেন যে দীর্ঘায়ু হও, আরও বাঁচো, লম্বা বাঁচো। তো বলার দিকে কি ছিল? বলছেন যে তুমি ঈশ্বরকে উপভোগ করার একটা সুযোগ পাচ্ছ। জীবনে তুমি ঈশ্বরকে উপভোগ করো। উপভোগ করার এই সুযোগটা আর তো পাবে না। তাই তুমি প্রাণ ভরে উপভোগ করে নাও, ঈশ্বরকে উপভোগ করে নাও। তো এখানেও কি বলা হচ্ছে যে জিজিবিষৎ শতসমা, যে তুমি 100 বছর 100 বছর বেঁচে থাকার ইচ্ছা রাখো। তো ভগবানও বলতেন যে তুমি বাঁচো, বাঁচতেই তো এসছো, বাঁচো। তুমি বাঁচবে কেন? বললেন ঈশ্বর উপলব্ধির জন্য। আরও বেশি করে তুমি ঈশ্বরকে বোধ করবে, আসলে আরও বেশি করে তুমি ঈশ্বরকে উপভোগ করবে, সেই জন্যই তুমি বাঁচো। বললেন এই সুযোগ হেলায় হারাবে কেন? বলে অনেক জন্ম, আমরা যদি এইভাবেও দেখি যে অনেক জন্ম পরে একটা
ঠিক ঠিক সুযোগ পেয়েছি, মানবজন্ম এমন হয়েছে, ঠিক ঠিক সুযোগ পেয়েছি যখন আমি ঈশ্বরের কথা ভাবতে পারছি, শুনতে পারছি, চর্চা করতে পারছি, আমার সেই অবকাশটা তৈরি হয়েছে। তো ভগবান এই কথাগুলোকে এইভাবে বলতেন, যখন এই সুযোগটা পেয়েছি তখন এই সুযোগটাকে আমি হেলায় হারাবো কেন? এই সুযোগটাকে আমাকে সম্পূর্ণভাবে ব্যবহার করা শিখতে হবে। তাই ভগবান জোর দিতেন, বলছেন খেয়াল রাখতে হবে শরীর, নিজের শরীরের দিকে খেয়াল রাখো। তো শরীরের দিকে যদি আমি খেয়াল না রাখি তবে কিন্তু আমি নিজেই অন্যায় করছি। অন্যায়টা কার সাথে করছি? আমি নিজের উপরে করছি। আমি যতই মুখে বলি যে হ্যাঁ আমি বিরাট বৈরাগ্য, আমি ঈশ্বরের প্রেমে পাগল, কিন্তু আমি নিজের শরীরেরই খেয়াল রাখলাম না, তাতে আমি অসুস্থ হয়ে পড়লাম। তাতে আলটিমেটলি কি হলো? বলে আমার কিন্তু সাধনায় ব্যাঘাত ঘটল, অর্থাৎ ঈশ্বর উপভোগে ব্যাঘাত ঘটল। বোকামিটা কার? বোকামিটা আমার। তাই এই যে শরীর হচ্ছে আমাদের একটা যন্ত্র। এই যন্ত্রটাকে আমাকে সবসময় সুন্দর করে ব্যবহার করা শিখতে হবে। আমি আমার শরীর মনকে যদি ব্যবহার করতে না শিখি তবে পদে পদে আমি কিন্তু আমার সাধনা কিন্তু ব্যাহত হবে, অর্থাৎ ঈশ্বরকে ঠিকভাবে আমি উপভোগ করতে পারবো না। তাই বোকা হয়েও না, ভগবান বলতেন বোকা হয়েও না, বুদ্ধিমান হও। এখানে বুদ্ধিমান হও, তোমাকে বুদ্ধিমান হয়ে তোমাকে সমস্ত কিছু করতে হবে, তোমাকে ঈশ্বরকে উপভোগ করতে হবে বুদ্ধিমান হয়ে। তুমি যদি বোকা হও তাহলে তুমি সব হারাবে। তুমি বোকা হয়ে কি করলে? শরীরের খেয়াল রাখলে না, তোমার শরীর অসুস্থ হয়ে পড়লো। তুমি নিজের মনটাকে এমন করে দিলে, নিজের মনের মধ্যে এত বেশি চাহিদা পূর্ণ করে দিলে চাহিদার দ্বারা, যে তুমি রাত্রেবেলা ঘুমাতেই পারছো না, মনকে তুমি একটু রেস্টই দিতে পারছো না, মনের ফোকাস হারিয়ে গেল, তুমি কোনো বিষয় নিয়ে এখন আর কনসেন্ট্রেট করতে পারো না। সেই জিনিসটা তোমার হচ্ছে। তুমি নিজেকে স্থির করো। স্থির যদি করতে না পারো, মনটাকে স্থির করতে না পারো, মনটাকে যথার্থভাবে ব্যবহার করতে না পারো, তবে তুমি ঈশ্বরকে উপভোগ করবে কি করে? তোমাকে গুরু বলে দিচ্ছেন, শাস্ত্র বলে দিচ্ছেন, এখানে বলা হচ্ছে শাস্ত্র বলে দিচ্ছেন। শাস্ত্র বলার পরেও সমস্ত সত্য তারা আমাকে শিখিয়ে দিচ্ছেন, গুরু হাত ধরে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু দেখা গেল আমার মনের মধ্যে এমনভাবে নানান চিন্তা ভাবনা উঠছে যে আমি তার সমস্ত সৎ কথাগুলোকেও আমি ঠিক যথার্থভাবে ধারণ করতে পারছি না। আমার বুদ্ধি ভ্রমিত হচ্ছে, বুদ্ধি স্থির থাকছে না। তাই ভগবান বলতেন, আমাদের শাস্ত্রেও বারবার বলা হয়, আমাদের বুদ্ধির পরিশুদ্ধির জন্য এই কথাগুলোকে বলা হচ্ছে। বারবার কেন বেদান্ত শুনতে হয়? বলছেন বেদান্তটা বারবার শুনতে হয় এই জন্যই, তাতে বুদ্ধির পরিশুদ্ধি হয়। যেমন একটা জিনিস, তুমি ধরো একটা জুতোকে তুমি খুব সুন্দর করে, আমরা যেমন ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় জুতো ব্রাশ টাশ করে রং টং করে সুন্দর করে চকচকে করে স্কুলে গেলাম, স্কুলে গিয়ে মাঠে ঘাটে খেলে টেলে আসলাম, যখন জুতোটার হালত খারাপ, সমস্ত কিছু নোংরা হয়ে গেছে। যে জামা পরে গেছিলাম সুন্দর সাদা ধপধপে, এসছি জামা হলুদ হয়ে গেছে, কোথাও সবুজ হয়ে গেছে, ঘাসের মধ্যে গড়িয়েছি, কোথাও সবুজ দাগ লেগে আছে। বলছেন তুমি তোমার মনকে ব্যবহার করছো, তোমার শরীরকে ব্যবহার করছো, এই জগতের মধ্যে নামছো, কাদা তো তোমার গায়ে লাগবেই, সেটার প্রভাব তো তোমার উপরে পড়বেই। এই জগৎ ব্যবহার করছি কি করে? আমার বুদ্ধি দিয়ে। তো কাজে তোমার বুদ্ধি পলিউটেড তো হবেই, বুদ্ধি স্বাভাবিকভাবেই পলিউটেড হবে। আর তোমার কাছে কোনো উপায় নেই যে আমি এই জগৎ ব্যবহার না করে আমি নিজেকে সরিয়ে রাখবো। বলে কেমন? বলেন ধরো একজন মনে করলো না আমি জঙ্গলে চলে যাব, আমি সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যাব, এই গল্পটাই আছে কৌপিনকা বাস্তে। সে জঙ্গলে চলে গেল, একা নির্জনে থাকবো, আমার কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নেই। অরূপ তুমি তোমার মাইক্রোফোনটা একটু মিউট করে দাও তো। আমার কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না,
আমি সুন্দর থাকবো, ভালো থাকবো। এইভাবে একজন গেছে, জঙ্গলে চলে গেছে, ওখানে গিয়ে সাধনা করছে। তো মাঝে মধ্যে গ্রামবাসীরা আসে, তাকে একটু খাবার দাবার দিয়ে যায়, বা সেও কখনো সখনো বেরোয়, দূরের গ্রামে যায়, গ্রাম থেকে অল্প একটু, দেহটাকে তো টিকিয়ে রাখতে হবে, সেই জন্য যৎসামান্য খাবার একটু সংগ্রহ করে নিয়ে আসে। তো এইভাবে তার বেশ ভালোই চলছিল। তো তার জামা কাপড়ও সেরকম কিছু ছিল না, একটা কৌপিন পরেই থাকতো, জঙ্গলে থাকতো একা। তো সেই সামান্য কৌপিনও একবার একটা ইঁদুর কেটে দেয়। যখন ইঁদুর সেই কৌপিনটাকে নষ্ট করে দিয়েছে, সে ভাবছে আমি গ্রামে যাই কি করে। তখন যে মানুষেরা তার সাথে দেখা করতে একদিন জঙ্গল, মানে তারা ওখানে এসছে, গুহায় এসছে, সে বলছে আমার কাছে তো কোনো কাপড় নেই। তারা তাকে কাপড় দিয়েছে, কাপড় দিয়ে বলছে বাবাজি কাপড় দিলাম, কিন্তু ইঁদুর যখন আছে আবার তো কেটে দেবে, আপনি একটা কাজ করুন, একটা বিড়াল রাখুন, তাহলে ইঁদুর পালাবে। তো সে বিড়াল রাখলো। তখন বিড়াল রাখার পরে বিড়ালটা মেয়াও মেয়াও করে, ইঁদুর তো পালিয়েছে কিন্তু বিড়ালটা মেয়াও মেয়াও করে, তো কী প্রয়োজন? বলছে না, বিড়ালটার খাবার দিতে হবে, দুধের প্রয়োজন। তো একটা গরু রাখতে হলো, তো গরুটাকে রোজ ঘাস খাওয়াতে হবে, গরুটাকে রোজ চড়াতে হবে। তো কে চড়াবে? একটা লোক রাখা হলো। তো এবার গরুটা ঘাস খেতে এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, একটা সেফ জায়গা লাগবে, সেই জন্য একটা তাহলে জমি লাগবে যেখানে ঘাস থাকবে। তো জমি হলো। এখন তার গরুও আছে, জমিও আছে, সেই লোকটাও আছে, কাজের লোকও আছে, সে এখন বেশ ভালোই আছে। সে যখন ভালো আছে, তার এক এক মেয়ে তাকে দেখে তার ভালো লাগলো, এক পরিবারের পছন্দ হলো, তার সাথে বিয়ে দিয়ে দিল। সে বিয়ে করলো, বিয়ে করার পরে তার সন্তানাদি হয়ে গেল। বলে সমস্ত কিছু ঘটনা ঘটলো, বলে কিসের জন্য, কি প্রয়োজনে? বলছেন ওই যে কৌপিনটাকে সুরক্ষিত রাখার জন্য একটা বিড়াল পুষেছিলাম। এই কৌপিনকা বাঁচতে একটা ছোট্ট সুন্দর গল্প। তো আমরাও যদি এরকম ভাবি যে আমার মনের সমস্ত চাহিদাগুলো এই জগৎ থেকে সৃষ্টি হচ্ছে, জগতে এই মানুষকে ওটা দেখছি, তার থেকে নিজেকে মুক্ত করার জন্য, মনটাকে পলিউটেড যেন না হয়ে যায়, সেটাকে সেভ করার জন্য কি করতে পারি? আমি জঙ্গলে চলে যাই, যেখানে নির্জনে থাকবো, পাহাড়ে চলে যাব। তো আলটিমেটলি দেখা যাবে যে তোমার ভেতরে, ভগবান এই কথাটা বলতেন এইভাবে, তোমার ভেতরে যে ডিমগুলো আছে, ডিমগুলো তোমাকে পারতেই হবে, ওগুলো থেকে আস্তে আস্তে বাচ্চা বেরোবেই। অর্থাৎ ভেতরে অনেক চাহিদা, অনেক কিছু যদি থাকে, সেগুলো তোমার কিন্তু কিছু হলেও সেটা ফল দেবেই। সে তুমি জঙ্গলেই যাও আর যেখানেই যাও, তখন কৌপিনকা বাস্তের এই গল্পটার মতন হয়ে যাবে। তাই কি করা উচিত? বলছেন ওভাবে নয়, তুমি যেখানে আছো সেখানেই ঠিক আছো, শক্তিশালী হও। নিজের শরীর মনকে, ভগবান এটা বলতেন যে শরীর মনকে যথার্থভাবে ব্যবহার করতে শেখো, যে ব্যবহারটা আমাকে আস্তে আস্তে ঈশ্বর উপলব্ধির দিকে নিয়ে যায়। আমি যাতে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আরও বেশি বেশি সুন্দর করে ঈশ্বরকে নিয়ে কাটাতে পারি। আমাকে তাই কি করতে হবে? আমার শরীরটাকে সুস্থ রাখতে হবে, আমার মনটাকে সুন্দর রাখতে হবে। বুদ্ধিকে পরিশুদ্ধ রাখার জন্য কি করতে হবে? বুদ্ধিকে পরিশুদ্ধ করার জন্য আমাকে আরও বেশি করে বেদান্ত চর্চা করতে হবে। বেদান্ত চর্চায় কি হয়? বলছেন বুদ্ধিটা শার্প হয়। বৈদান্তিক সে খুব বুদ্ধিমান হয়, তার বুদ্ধিতে সবসময় ঈশ্বর স্থির থাকে, ঈশ্বর বুদ্ধি তার স্থির থাকে। সে কি করে? সে চেষ্টা করে বেদান্ত বাক্যেষু সুসদারামান্তি, মানে সবসময় তুমি বেদান্ত চর্চা করো। তো সে সবসময় এই চর্চার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করে। রাখতে রাখতে আস্তে আস্তে কী হয়? আস্তে আস্তে মনটা স্থির হতে থাকে, এত সুন্দর একটা জায়গায় চলে যায় যে এই পৃথিবীর কোনো পলিউশন তাকে আর ডিস্টার্ব করতে পারে না, সেই জায়গায় সে চলে যায়।
তো ওটা হচ্ছে এক বৈদান্তিকের মূল বিষয়। বৈদান্তিক আর অন্য কোনো কিছু চায় না, সে নিজেকে স্থির করে। তো এখানটাতেও ঈশোপনিষদেও বলা হচ্ছে যে শাস্ত্র তোমাকে বলছে, শাস্ত্রে সমস্ত কথা আছে, তুমি শাস্ত্রবিহিত, মানে শাস্ত্র যেভাবে বলে দিচ্ছে সেই বেদবিহিত সেই শাস্ত্র মতে তুমি সমস্ত কাজ করছো। এই সমস্ত কাজ করছো কিভাবে? বলছেন এই কাজগুলো করতে করতে তুমি পরমেশ্বরকে ধারণা করতে করতে তুমি 100 বছর জীবিত থাকার ইচ্ছা রাখো। অর্থাৎ ঈশ্বরকে, পরমেশ্বরকে আমি উপলব্ধি করব। এখানে কিন্তু কোথাও সংসার ত্যাগের কথা বলা হচ্ছে না। বলছেন শাস্ত্রবিহিত কর্ম করো, ধর্মপথে চলো। ধর্ম তোমায় কী শেখায়? বলছেন এই আব্রাহিমিক যে ধর্মের সংজ্ঞা, রিলিজনের সংজ্ঞা, সেটা বলা হচ্ছে না এখানে। এখানে প্রকৃত ধর্মের সংজ্ঞা বলা হচ্ছে। নিজের জীবনটা যেখানে আছো, যেমন আছো, সুন্দর করে স্থিরভাবে নিজের সত্যে দৃঢ় হও। নিজের বাসনা, কামনা বাসনাগুলোকে প্রচুর বেড়ে যেতে দিও না। ওগুলো বাস্তবিক আগাছা। আমাদের মন বাস্তবিক আগাছায় পরিপূর্ণ। দেখবে একটা সুন্দর বাড়ি, ধরো সুন্দর বাড়িটা বেশ কিছুদিন ওইখানে মানুষজন নেই, বৃষ্টি হলো, তারপরেই দেখবে চারিদিকে জঙ্গলে ভরে যায়, আগাছায় ভরে যায়। আগাছাগুলো পরিষ্কার করতে হয়, কাটতে হয়। তা আমরা যদি নিজের মনের খেয়াল না রাখি, মনটা আগাছায় পরিপূর্ণ হয়ে যায়। এত উল্টো পাল্টা নানান কিছু চাহিদা, নানান কামনা বাসনা, নানান চিন্তা ভাবনা এত বেশি ভরে থাকবে যে তুমি দেখবে পথ খুঁজে পাবে না। নিজের ঘরে ঢোকার মতনই পথ খুঁজে পায় না কেউ। অর্থাৎ কি, আমি ভুলেই যাই যে আমাকে নিজেকে কিভাবে আস্বাদ করতে হয়, নিজের দিকে খেয়ালই রাখতে পারি না। আমি জগতের সবার প্রত্যাশা পূরণ করে চলেছি। জগতের কেউ আমাকে বলছে তুমি তো এই, আমি সেই প্রত্যাশায় দাঁড়ানোর চেষ্টা করছি। না, আমি এসেছি ঈশ্বরকে উপভোগ করতে, আমি এসেছি সেই সত্যে দাঁড়াতে। ঈশ্বরই সেই সত্য, সেই পরমেশ্বরই সেই সত্য, সেই সত্যে দাঁড়াবো, সেই আস্বাদ অনুভব করতে এসেছি। আমি না নিজের কোনো প্রত্যাশা রাখি, না অন্যের কোনো প্রত্যাশা পূরণ করার জন্য আমি দাঁড়াবো। তবে কি বলছেন, তাও তুমি চলতে থাকো। বললেন তুমি শাস্ত্রবিহিত কর্ম করো। এখন বিষয় হচ্ছে কি, যে এছাড়া এই তুমি যেমন আগে বলা হলো আগের শ্লোকে, সেটা ওই শ্লোকেরই পুনরাবৃত্তির মতনই, যে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরই আছেন। সেই ঈশ্বরের ঐশ্বর্যকে আস্বাদ করতে হলে তোমাকে অন্য আর কিছু করার দরকার নেই। অর্থাৎ নিজের মনের মতো আমি কি করি, যে কোনো জিনিসকে আমি নিজের মনের মতন করে ভাববার চেষ্টা করি, ধারণা করার চেষ্টা করি। সেখানেই জিনিসটাকে আমি নষ্ট করে দিই। এই যে নিজের মতন করে ভাবছি, সাধারণভাবে কি হয়, ও আমার দিকে কেন এইভাবে তাকালো, ও আমার সাথে কেন এইভাবে কথা বললো। সাধারণ মনগুলো বেশিরভাগ এইসব নিয়ে ব্যস্ত থাকে। এবং আমি কি করি, আমি নিজে যেটা ভাবি সেই ভাবনাটা আবার মানুষকে শোনাইও। জানো, ও না আমার সাথে এই ব্যবহার করেছে অমুক দিন। আর যে শুনলো সেও হয়তো তাতে আবার একটু ঘি ঢাললো, বলে হ্যাঁ তাই তো, ওর স্বভাবটাই এরকম। আস্তে আস্তে দেখা গেল যে ধারণাটা আমার ছিল যে ও হয়তো আমার সাথে ঠিকভাবে তাকায়নি, ঠিকভাবে ব্যবহার করেনি, সেটাই দেখা গেল জগতে একটা সত্যে পরিণত হয়ে গেল, ব্যবহারিক জগতে একটা সত্যে পরিণত হয়ে গেল। এই মানুষটা ভালো না, এই মানুষটা ব্যবহার করতেই জানে না। এবং সেই সত্যটা আমি এমন দৃঢ়ভাবে ধারণা করলাম যে এই মানুষটা ব্যবহার করতেই জানে না, যে আমি নিজেই সেই মানুষটার সাথে সবসময় দুর্ব্যবহার করতে শুরু করে দিলাম। তুমি তো ব্যবহারই করতে পারো না, তুমি একটা ভালো মানুষ না। তা আলটিমেটলি কি হলো, আলটিমেটলি আমি ছিলাম সুন্দর, আমি নিজেকে সেই অসুন্দর, সেই মানুষটা অসুন্দরতা কল্পনা করে আমি নিজেই এক অসুন্দর মানুষ হয়ে গেলাম। নিজেই একটা এই ধরনের চরিত্র করে তুললাম নিজের। তাই বলছে
যে আগাছায় পরিপূর্ণ মন, মনের মধ্যে বেশি অন্য চিন্তাকে ঠাঁই দিও না, স্থান দিও না। যা তোমায় করতে হবে তাই তুমি করো, যতটুকু করতে হবে, যতটুকু ভাবতে হবে ততটুকু ভাবো, বেশি ভাবতে যেও না। বেশি ভাবলে মনটা আগাছায় পরিণত হবে। মনের আগাছা কি বলে? অতিমাত্রায় চিন্তা ভাবনা। আমরা অনেক সময় দেখবে ওভার থিঙ্কিং করি, আমরা আধুনিক ভাষায় কি বলি? ওভার থিঙ্কার। আমরা বেশি ভাবছি, বেশি ভাবতে গিয়ে গন্ডগোল করি। বেশি ভাবতে হবে না, যেটা তাই। তুমি বেশি ভাবলে কি সেটা চেঞ্জ হয়ে যাবে? বলছে না, যা আছে চলতে থাকুক। তোমাকে কি করতে হবে? তোমাকে শুধু ঈশ্বরকে আরেকটু বেশি করে ভালোবাসতে হবে। তাই ভগবান বলতেন, তোমাকে বেশি কিছু করতে হবে না গো, যখন এসে পড়েছো, এই সুযোগ পেয়েছো, ভাবো, ঈশ্বরকে নিয়ে আরেকটু থাকো। বলুন, ঈশ্বরকে নিয়ে ভাববো, কিভাবে ভাববো? বলুন, বেশি কিছু ভাবতে হবে না, চুপ করে বসো, শান্ত হয়ে বসো। যে তুমি শান্ত হয়ে বসতে যাবে, তখনই তোমার চোখে পড়বে তোমার মনটা আগাছায় পরিপূর্ণ, কত কামনা বাসনায় ভরা। কি করতে হবে? বলে সমস্ত আগাছাগুলোকে কেটে ফেলতে হবে। বলে কিভাবে কাটবো? ঈশ্বর হচ্ছেন একটা বিরাট বড় সুন্দর এক বট গাছের মতন। সেই বট গাছে ধরো, বট গাছ কেন বলছেন? সে আশ্রয় দেয়, সমস্ত পশু পাখি সবাইকে আশ্রয় দেয়, তাই সে বট গাছ, সে বিরাট গাছ। আবার ধরো সেই বট গাছ ফলদায়ী, সে ভীষণভাবে ফল দান করে। তাকে আশ্রয় করো, তাকে ধারণা করো। যে তাকে ধারণা করবে, দেখবে এই বাকি আগাছা কোনটা সেটা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। সেই আগাছাকে অবহেলার দ্বারাই তুমি শেষ করে দেবে। আগাছাকে কাটবে কি করে? তার দিকে তাকাবেই না। সেই অবহেলাতেই সেই আগাছা নিজেই মরে যাবে। মনের সমস্ত চিন্তা, এই সংসার চিন্তা এমনি ধূলিসাৎ হয়ে যাবে। কি করে? যখন আমি তাদের দিকে তাকাবই না, আমি শুধু দেখতে থাকবো সেই বিরাট বটগাছ রূপ সেই পরমেশ্বরকে, সেই সত্যকে। সেই সত্যকেই প্রত্যেক মুহূর্তে নিজের মধ্যে ধারণা করার চেষ্টা করব। সেই সত্যের প্রকাশ কোথায়? বলছেন আমার হৃদয়ে সেই সত্যের প্রকাশ, আমার হৃদয়ের মধ্যেই সেই সত্যের প্রকাশ দাঁড়িয়ে আছে। সেই সত্যকেই আমি ধারণা করার চেষ্টা করব। সেই সত্যের প্রকাশটা যত বেশি হবে, দেখব আমার হৃদয়টাও তত বড় হচ্ছে। গাছের শীতল ছায়ার মতন আমি এই সংসারের মধ্যে নানান লড়াইয়ের মাঝে দেখব আমি সবসময় যেন সেই শান্ত শীতল ছায়াটা অনুভব করছি। এই প্রচণ্ড গরমের মধ্যেও শান্ত শীতল ছায়া অনুভব করছি। আমার কখনো এই বোধ হচ্ছে না যে আমার পাশে কেউ নেই। সবসময় বোধ হবে যে না, আমার সাথে আছে। আবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে যা কিছু করবে শাস্ত্র বিহিত করো, অর্থাৎ গুরু এবং শাস্ত্র তোমাকে সবসময় ধরে রেখেছেন। সেই অনুভবটা তোমার ভেতরে যেন দৃঢ় থাকে, নয়তো আমি আবার সেখানে নিজের মতন করে সেই ঈশ্বরকে নিয়েই আমি আবার মনের মধ্যে আগাছা তৈরি করতে শুরু করে দেবো। সেখানেও আগাছা তৈরি হতে দিও না। অনেক সময় অনেকে বলে, ভগবান আমি তোমাকে খুব ভালোবাসি, ভালোবাসি ভেবে ভগবান কিভাবে চা খাচ্ছেন, কি করছেন, এইসব ভাবতে বসে যায়। তাকে কিভাবে সাজাবো, এইসব ভাবতে বসে যায়। অবান্তর এই চিন্তা ভাবনা আমাকে অনেক সময় সেই সত্য ধারণা করতে দেয় না। মনটার মধ্যে আবার আগাছা পরিপূর্ণ হতে থাকে। সেই আগাছাগুলো কেমন? ওগুলো যেন সোনার শিকল। আমি লোহার শিকল ছেড়েছিলাম, এবার সোনার শিকলে বদ্ধ হলাম। লাভ কি? আস্তে আস্তে চলতে থাকে। তা আজকে শ্লোকটা এখানে শেষ করছি। তো আমি এখানে যে ট্রান্সলেশনটা আছে, সেই ট্রান্সলেশনটা একবার পাঠ করব, সেই পাঠ দিয়ে শেষ করব। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এই জগৎ বা সংসারটা কেমন? জগৎ বা সংসারটা হচ্ছে আমার মনটা যেমন, আমার কাছে এই জগৎ বা সংসারটা ঠিক তেমনই বোধ হয়। আমার মনে হয় এই জগৎ বা সংসারটা, আমার মনটা যখন ভালো,
তখন জগৎ বা সংসারটাও ভালো। সব ভালো ভালো মানুষগুলোর সাথে পরিচয় হয়, তাদের সাথে সুন্দরভাবে কথাবার্তা হয়। মনটা যখন খারাপ, তখন দেখা যায় জগৎ বা সংসারেরও সব উল্টো পাল্টা জিনিসগুলো আমার সাথে ঘটছে। মন যখন আমার দুর্বল, আমি যখন দুর্বল, তখন দেখবে জগৎ যেন ভীষণ প্রতিকূল। আমি এই সংসারের মধ্যে কোনো কাজ করতে গেলেই আমার কপালে শুধু বাধা জোটে, সমস্ত বাধা এসে দাঁড়ায়। বলে সংসার তোমার বাধা সৃষ্টি করছে না, দুর্বলতা তোমার নিজের। তো আমার হাতে কি আছে? আমার শরীর এবং আমার মন। তাই বলছেন ভগবানের, বলছেন রোজ বেদান্ত চর্চা করবে, রোজ বেদান্ত চর্চা করতে করতে মন শক্তিশালী হবে। খেয়াল রাখতে হবে শরীরকে যত্ন নাও, শরীরের খেয়াল রাখো, শরীর যেন অসুস্থ না হয়। এই দুটো যন্ত্রকে আমি ঠিকভাবে ব্যবহার করে আমি নিজেকে ঈশ্বর চিন্তায় পরিপূর্ণ করব, ঈশ্বর আস্বাদে পরিপূর্ণ করব নিজের জীবনটাকে। এটাই হচ্ছে মূল ভাব। তো পরের সপ্তাহে তৃতীয় এবং চতুর্থ শ্লোকটা পাঠ করব এবং দেখবে আস্তে আস্তে উপনিষদটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠবে। তো আজকে এই বাংলা ট্রান্সলেশনটায় যেভাবে দেওয়া আছে সেটা ওইভাবেই পাঠ করছি। পূর্বমন্ত্রের কথন অনুসারে, মানে প্রথম শ্লোকের কথন অনুসারে, জগতের একমাত্র কর্তা ধর্তা অর্থাৎ পালনকারী এবং হর্তা অর্থাৎ সংহারকারী সর্বশক্তিমান সর্বময় পরমেশ্বরকে সদা স্মরণে রেখে সব কিছু তাহারই, এইরূপ বোধপূর্বক তাহার পূজার জন্য শাস্ত্রনিয়ত কর্মসমূহের আচরণ করতে করতে 100 বছর পর্যন্ত জীবিত থাকার ইচ্ছা করো। এইভাবে নিজের জীবনকে সম্পূর্ণভাবে ঈশ্বরের বা পরমেশ্বরের সেবার দ্বারা পরিপূর্ণ করতে থাকো। তুমি দেখবে জীবনটা খুব দারুণ হয়ে উঠছে। এই বোধে প্রতিষ্ঠিত হও। শাস্ত্রোক্ত সকর্মের আচরণ করতে করতে জীবন নির্বাহ করা কেবল পরমেশ্বরের পূজার জন্যই নয়, নিজের জন্য নয়, অর্থাৎ ভোগ্য বস্তু পরমেশ্বরের পূজার জন্য। বলছেন পরমেশ্বরের পূজার জন্যই। বলছেন এই যে সমস্ত কিছু আমি শাস্ত্রবিহিত যে কাজকর্ম করছি, আমি নিজের জীবনে যা কিছু কাজকর্ম করছি সব কিসের জন্য? বলছেন পরমেশ্বরের সেবার জন্য, ঈশ্বরের জন্য, নিজের ভোগাকাঙ্ক্ষার জন্য না। নিজের ভোগাকাঙ্ক্ষাগুলো কি মনে রাখতে হবে, এগুলোই হচ্ছে মনের আগাছা। এই আগাছাগুলোকে আমি কিভাবে নষ্ট করব? শুধু অবহেলার দ্বারা। এই আগাছাগুলোর যত্ন নেব না। আমরা কি করি? আগাছাগুলোর যত্ন নেই, নিজে ভাবি আমি এটা করব, আমার এটা দরকার, তারপরে সেই দরকারের জন্য হাজার যুক্তি সাজাই। আগাছাগুলোর যত্ন করি, আগাছাগুলো আমাকে এমন জঙ্গলের মধ্যে বদ্ধ করে দেয়, আমি আর বেরোতে পারি না। তাই জীবন নির্বাহ করা কেবল পরমেশ্বরের পুজোর জন্যই। বলছেন কীভাবে? বলছেন শাস্ত্র যেভাবে বলেছে সেইভাবে, গুরু এবং শাস্ত্রের উপদেশ দ্বারা আমি আমার জীবনটা অর্থ খুঁজে বার করব, কোনটা করব, কিভাবে করব, কতটা করব, কেন করব, সমস্ত কিছুকে ঠিকভাবে যথার্থভাবে ধারণা করব। নিজের জন্য নয়, অর্থাৎ নিজের ভোগের জন্য নয়। আমার ভোগ বলতে আমি নিজে কল্পনা করে নিই যে এইভাবে আমি ভোগ করব। বলছেন না না, ওটা তোমার কল্পনায়, ওইটা ভোগ নয়। ভোগ করা তো আমি শেখাবো। ভগবান বলতেন আসো আমার কাছে, আমি তোমাকে জগৎকে ভোগ করা শেখাবো। তুমি জগৎ ভোগ করতে জানোই না, তুমি জানোই না। তোমাকে বাজারে পাঠালে তুমি সবজিই চিনবে না। ভগবান এইভাবে বলতেন ছোটোবেলা। আমরা যখন ভগবানের কাছে যেতাম, ভগবান বলতেন চল তোকে বাজার করা শেখাবো। বাজার কি জানিস? বাজার হচ্ছে ভোগের জায়গা। সেখান থেকে তুই বস্তু সংগ্রহ করবি ভোগের জন্য, নিজের ভোগের উদ্দেশ্যে। শুধু কি বাজার করতে গিয়ে আমাকে শেখাতেন যে কিভাবে কোন সবজি কিনবি, কি দেখে কিনবি, তাতে সবজিটা ভালো হবে। কাপড় কিভাবে কিনতে হয়, এই কাপড় ভগবান শেখাতেন। বলছেন আয় আমার কাছে আয়, তোদের ভোগ করা শেখাবো। ভোগ করতে জানিস না, ভাবিস ভোগ করব, কিন্তু বলছেন কেমন জানিস তো? বুড়ো মানুষের দাঁত নেই, কিন্তু তার অনেক কিছু খাওয়ার ইচ্ছে, তার দাঁতই নেই, সে খাবে কি করে, হজম হবে কি করে? তো তোদের হয়ে গেছে এইরকম। তো তাই বলা হচ্ছে এখানে
উপনিষদ বলছে যে নিজের ভোগের জন্য, মানে নিজের কল্পিত ভোগের জন্য না, প্রকৃতই তুমি পরমেশ্বরের সেবা করতে গিয়ে তুমি বাস্তবিক ভোগই করবে। তাই বলছে এই ভোগটা ঈশ্বরকে উপভোগ করতে করতে তুমি 100 বছর জীবিত থাকার ইচ্ছা রাখো, যে আমি আমার আয়ুটা লম্বা হোক, আমি পূর্ণ জীবন। বলা হয় একজন মানুষ তাকে 100 বছরের আয়ু দেওয়া হচ্ছে। তুমি 100 বছর বাঁচো, উপভোগ করো। নিজেকে যদি আমি ক্ষয় করতে থাকি মূর্খের মতন, তবে কি হবে? আমি উপভোগ থেকে নিজেকেই বঞ্চিত করছি। তাহলে কেন বঞ্চিত করব? তাই ভগবান বলতেন, আশীর্বাদ করতেন, দীর্ঘায়ু হও। কি সুন্দর দেখো, ঈশোপনিষদে তাই আছে। তো এখানে বলছে সেই কর্ম তোমাকে বন্ধন করতে পারবে না। তুমি যদি শাস্ত্রবিহিত কর্ম করতে থাকো, গুরু উপদিষ্ট কর্ম করতে থাকো, সেই কর্ম তোমার বন্ধন সৃষ্টি করবে না। কর্ম করতে করতে কর্মে লিপ্ত না হওয়া, এটাই একমাত্র পথ। যে আমি কর্ম করতে গিয়ে কি হয়, আমি কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাই, আটকা পড়ে যাই, বদ্ধ হয়ে যাই। অর্থাৎ আগাছাগুলো যেন বেঁধে দেয়, আমাকে আটকে দেয়। বলে এই যেন আমি না আটকাই, সেই কথাই শাস্ত্র গুরু আমাকে প্রত্যেক দিন শেখান। তাই আরও বেশি করে বেদান্ত চর্চা করতে হবে। তো এই কর্মফল বন্ধন থেকে কি করে নিজেকে মুক্ত রাখবো, কি করে আমার মনটাকে আরও সুন্দর রাখবো, তো এই নিয়ে আমাদের আলোচনাটা চলতে থাকবে, ঈশোপনিষদের আলোচনাটা। তো আগামী দিনের আলোচনাটা 3 নম্বর এবং 4 নম্বর শ্লোক নিয়ে করব, ওটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। আজকের আলোচনাটা এখানে শেষ করছি।